এই সপ্তাহে পেঁয়াজ একটু বাড়ছে, রসুন বাড়ছে। দাম তো সবকিছুরই বাড়তি। তরকারির দামটা বেশি, মাছের দামটা একটু বেশি। সাপ্তাহিক বাজারে ডিম ও মুরগির দামে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে, যা সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির খবর। তবে মাছ, পেঁয়াজ, রসুন ও মুদি পণ্যের দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে। চট্টগ্রামের বিভিন্ন বাজারে বেগুন 80 থেকে 90 টাকা, ফুলকপি 100 টাকা, শসা 70 থেকে 80 টাকা, পটল 60 থেকে 70 টাকা, করলা 70 টাকা, ঝিঙে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কেজি প্রতি 180 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি 100 টাকা বিক্রি করি, বেগুন 60 টাকা, পটল 50 টাকা, মূলা 40 টাকা, পাতাকপি 60 টাকা, চিচিঙ্গা 40 টাকা, লাউ 30 টাকা। এখন নতুন সিজন না, ফুলকপি বাঁধাকপি সিজন না, এখন মালের দাম কম আছে। পেঁয়াজ 80 থেকে বেড়ে 95 টাকা এবং রসুন 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজন প্রতি 149 থেকে কমে 130 থেকে 35 টাকায় নেমেছে। ফার্মের মুরগি কেজি প্রতি 170 এবং সোনালী মুরগি 320 থেকে 330 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, গরম ও পরিবহন সংকটের কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। গত সপ্তাহে সোনালী ছিল 320 টাকা, এখন একটু কমছে, 300 টাকা চলছে, এখন 300 টাকা বিক্রি হতেছে। আমরা ব্রয়লার হচ্ছে 180 টাকা ছিল, এখন 170 টাকা। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে একটু দাম কমছে, চাহিদা একটু এখন কম। আপনার সামনে দেখি আরও শীতকাল হলে একটু কমবে, তখন চাহিদা বাড়বে। আগে 160 টাকা ছিল, আগে থেকে 10 টাকা বাড়ছে, 70 টাকা চলতেছে এখন। এই সপ্তাহে পেঁয়াজ একটু বাড়ছে, রসুন বাড়ছে। পেঁয়াজটা এখন 90 টাকা চলে খুচরা বাজারে, তারপর রসুন চলে 160 টাকা, আদা এখন আপনার 170 টাকা 60 টাকা চলে, এমন চলে। তেল বাড়বে, বাড়তি রেটের মাল এখনো আসে নাই। কেজিতে 6 টাকা বাড়লে অনেক টাকা হবে, প্রায় আপনি 950 টাকা হবে। জিরা, লবঙ্গ, গোলমরিচ এগুলার দাম কমে গেছে, এলাচিটার দাম একটু বাড়তি। আলুর বাজার চাপ আলু 20 টাকা, আর রসুন আদা এগুলো বাজার চাপ আগের থেকে দাম কমছে রসুনের দাম। গত সপ্তাহ এই সপ্তাহে তুলনামূলকভাবে কম। আমরা গত সপ্তাহে 140-45 টাকা সেল করছি এই ডিমের ডজন, আর এই সপ্তাহ হচ্ছে যে আপনার 130 টাকা ডজন। ভাই আমরা ওজনের দিকটা বেশি খেয়াল রাখি, বুঝছেন, এই কর্ণফুলী কমপ্লেক্সে। তো তুলনামূলকভাবে 50 টাকা 100 টাকা আমরা বাড়তি বিক্রি করার চেষ্টা করি, যাতে কাস্টমার মাংসটা নিয়ে না ঠকে। মাথা বিক্রি করি 400 টাকা, 450 টাকা। ক্রেতারা অভিযোগ করেছেন, নিয়মিত বাজার তদারকি না থাকায় পণ্যের দামে অস্থিরতা বাড়ছে। দাম তো সবকিছুরই বাড়তি, আপনার মাছ, মাংস, ডিম সবকিছুই, তার মধ্যে ডিমটা একটু বেশি বাড়ছে। তো এখন তুলনামূলকভাবে এগুলো যদি সবকিছু রেঞ্জের মধ্যে রাখা যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ সবার জন্য, গরিব মানুষ, বড় লোক সবার জন্যই ভালো। কারণ এগুলো তো দিন দিন বাড়তেছে, এগুলো নাগালের বাইরে চলে গেলে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, সবার জন্য কষ্ট হয়ে যাবে। চাকরিজীবী বলেন, ব্যবসায়িক বলেন, সবার জন্যই সমস্যা। বিশেষ করে ক্ষুদ্র দরিদ্র যারা আছে এদের জন্য বেশি সমস্যা। তো এগুলা মনিটরিং করলে, পর্যবেক্ষণ করলে হয়তো এগুলা খুব দ্রুত ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিছু কিছু তরকারির দামটা বেশি, মাছের দামটা একটু বেশি, মুরগির দামও একটু বেশি। তরকারি মোটামুটি 100 টাকার মধ্যে 60, 70, 80 টাকা হলে তেমন একটা বেশি না। মানুষের কৃষকরা তো চাষ করে কিছু পাইতে হবে আসলে। এই যদি 20-30 টাকা 40 টাকা যদি তরকারি বিক্রি করে, এই কৃষকরা বাঁচবে না। না, মোটামুটি তো ভালোই আছে। আমি শাক সবজি সব নিলাম, মুরগি নিলাম, মুরগি তো 170 করে নিছি। ক্রেতা ও বিক্রেতারা সরকারের কাছে কার্যকরী মনিটরিং ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন। সাধারণ মানুষ চায় পণ্যদ্রব্যের দাম যাতে স্থিতিশীল থাকে এবং সরকারের যে নজরদারি, সেই নজরদারি যাতে বজায় থাকে। চট্টগ্রামের সবজি বাজার থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।